বন্ধুরা দেখে নাও, এটা হলো 4 নম্বরের পার্কটা। তো পার্কে জল হয়েছে, আগে জল আসলো না, হয়তো বৃষ্টি বৃষ্টি পড়ছে। তো 4 নম্বরের পার্কের থেকে যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা গেছে, এই যে রাস্তাটা ডাইন দিকে একটা রাস্তা গেছে, এই রাস্তাতে গেলেই মানে আমাদের কুকারে ইস্কন মন্দির পাওয়া যাবে। তো বন্ধুরা চলো আমার সাথে ভিডিও কন্টিনিউ থাকো। তো রাস্তাটাও ঠিকঠাক দেখো আর মন্দিরটাও দেখতে পারবা। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এটা হলো 20 মার্ক ল্যান্ডমার্ক, মানে 29 ল্যান্ডমার্ক কোয়া, এটা ভুললেও গেছি। যাই হোক নামটা আমার ভালো করে দেখতে কোয়া 29 ল্যান্ডমার্ক রেস্টুরেন্ট। তো দেখে নাও রেস্টুরেন্টটা কত সুন্দর। এখানে মানে গার্লফ্রেন্ড নিয়ে বসা যায়, নো টেনশন। সামনে পার্টি টার্টি করলে এখানে পার্টিও করতে পারবা। সামনে আবার ওই যে পার্কিং দিয়ে দিতে কত সুন্দর দেখছো। মানে আপনি আপনারা সকলে আসুন, এসে এই মন্দির দর্শন করে যান এবং আপনাদের মানব জন্মকে সার্থক করে গড়ে তুলুন। হরে কৃষ্ণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে বললাম। তো আজকের ভিডিওটা হইতেছে মানে কুকরাঝারে মানে ইস্কন মন্দির নতুন খুলছে। তো অনেকেই জানে না যে ইস্কন মন্দিরটা কোন দিকে, বা অনেকে রাস্তাও চিনে না কোন দিকে যাইতে লাগে। মেন কথা হলো নদীর ওই পারে আর কি। তো আমার সাথে ভিডিওতে কন্টিনিউ থাকো, দেখতে পারবা। তো আজকে মানে ভিডিওটা স্টার্ট করলাম আর কি রাজধানীর সামনে থেকে। তো আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখতে পাচ্ছ রাজধানীটা। তো এটা দেখেই নাও এই রাজধানীটা। রাজধানীর সামনে থেকে মানে স্টার্ট করলাম, মানে অনেকেই মানে সুবিধা হইব রাজধানীর থেকে যদি স্টার্ট করি ভিডিওটা। মানে এদিক থেকে ডনবক্সের রাস্তাটা, ডনবক্সের থেকে আমি ঢুকে বেড়াম, ঢুকা যায় পাগলাবাড়াকে একটা রাস্তা আছে, এই দিকটাও ঢুকা যায়, কিন্তু ওদিক থেকে হইলে অনেকেরই অসুবিধা হইব। আমি রাজধানীর থেকে স্টার্ট করলাম, রাজধানীর থেকে স্টার্ট করে একবারে ডনবক্সের গলিতে ঢুকে বেড়াম, তাহলে একদম সিধা রাস্তা। টাউনের মানুষেরও সুবিধা হইব, আবার ধরো যারা ধরো তিতাগুড়ি সাইডে থাকে করারও সুবিধা হইব। তো ভিডিওটা আরম্ভ করা যায়। তো বন্ধুরা, তো আমি ডনবক্সের সামনে আসে গেলাম। তো বন্ধুরা রাস্তাটা ভালো মতো দেখে নাও। তো ওই যে এদিকে ঢুকতে লাগবো রাস্তাটা, লোকেশনটা ভালো করে দেখে নাও তোমরা। এই একটা শপিং মল আছে, ফ্যাশন ওয়ার্ল্ড। এই যে শপিং মলটা, এই শপিং মলের অপোজিট সাইডে যে ডনবক্সের রাস্তাটা দেখতে পাচ্ছ। তো এই রাস্তা দিয়ে ঢুকিয়া মোটামুটি 1 কিলোমিটার দূর যেতে লাগবো, পরে একটা টার্নিং আছে। তো টার্নিংটা তোমাদেরকে টার্নিংটাও দেখা দেন, চিন্তা নাই। বন্ধুরা এই যে এটা হলো ডনবক্স স্কুল, স্কুলটাও দেখে নাও তোমরা। হ্যালো বন্ধুরা, তো আমরা মানে 4 নম্বরের পার্কের দিকে, মানে যেদিকে মন্দিরটা আছে, আমরা মন্দিরের রাস্তার সামনে এসে বললাম টার্নিংয়ে। তো ওই যে দেখে নাও মানে টার্নিংটা, মানে এদিক দিয়ে গেলে মানে 4 নম্বরের পার্ক পাইবা। 4 নম্বরের পার্কের এদিক দিয়ে গেলে আমাদের মানে ইস্কন মন্দিরটা। তো আগে আমি ওইদিকে যাবো, মানে টাউনের দিকে, বেবিল্যান্ডের দিকে বেবিল্যান্ডের দিকে যাবো। মানে অতদিন পরে যাইতেছি মন্দিরে, খালি হাতে গেলেও খারাপ দেখা যায়। তো আগে ভাবতেছি অল্প মিষ্টি নিয়ে আসি, মিষ্টি নিয়ে আসা পরে যাই। তো বন্ধুরা আমরা আইসা বললাম ফাইনালি মানে বেবিল্যান্ডের সামনে। তো বেবিল্যান্ডের অল্প পার হয়ে একটা চার দোকান আছে, এটা চার দোকানটার নাম হলো গোপাল সুইট। মানে মন্দিরে মিষ্টি নিলে সবাই এখান থেকে নেয় গোপাল সুইট। মানে এখানে বলে সবসময় মানে পুরো পিওর নিরামিষ। তো এর জন্য মানে এর লেগে মানে আমিও এখান থেকেই নিতেছি। কোন জায়গায় কেমন বানায় পোয়া জানা না, এর জন্য গোপাল সুইটের থেকেই নিতেছি আর কি মিষ্টিটা। হ্যাঁ মিষ্টি আছে না, যাও তো। লাল মিষ্টি দাও 10টা। তো বন্ধুরা আমরা মিষ্টির দোকানে এসেই বললাম, এখন মিষ্টি নিয়ে পরে যাবো মন্দিরে।
বন্ধুরা বৃষ্টি নেওয়া হয়ে গেছে, তো চলো এখন মন্দিরের দিকে যাই। দেখতে পাচ্ছ তো যে সায়েন্স কলেজটা, সায়েন্স কলেজে সবাই ছিল। সায়েন্স কলেজের সিধা যাবে একদম, একাতে রাতে ঢুকতে লাগে না, সিধা রাস্তা চান্নামারি পার্কের দিকে যাইবা। চান্নামারি পার্কের একটা উল্টা পাশে রাস্তা আছে, এই দিকে ঢুকলে এই রাস্তাতে আইছিলাম, এই রাস্তাটাতে আইছিলাম, এই যে রন্ধের রাস্তাটা দিয়া। তখন আবার মানে মিষ্টির দোকানে গেছিলাম তো গোপাল ছুটতে, তখন আবার এই যে সিধা যাইতেছি, চিন্তা নাই। তো লাভ নাই বুঝছো, তেলটা ভরেই নেই। নতুন পেট্রোল পাম্প এসপি, পেট্রোল পাম্পের তেল করে ভালো স্পিডটা এখন দিকে এসছে, স্পিড থেকে বল স্পিডের থেকে তেল বসতে লাগবে। स्पीड नहीं है क्या? তো বন্ধুরা আমরা পায়ে গেছি, মানে আরো 1 কিলোমিটার মতো দূর আছে। ওই জন্য তো মানে চান্নামারির রাস্তাটা পাগলাবাদে যদি কেউ আসো, মানে এই যে এই রাস্তাটা যাইতে লাগবো, এই যে এই রাস্তাটা, এই রাস্তাটা যাইলে পাগলা হবো পায়ে থেকে। বন্ধুরা দেখে নাও, এটা হলো চান্নামারি পার্কটা। তো পার্কে জল নিচ্ছে, আগে জল ছিল না, হয়তো বৃষ্টি করতে। তো চান্নামারি পার্কের থেকে যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা গেছে, এই যে রাস্তাটা ডাইন দিকে একটা রাস্তা গেছে, এই রাস্তাতে গেলেই মানে আমাদের পুকুরে ইস্কন মন্দির পাওয়া যাবে। তো বন্ধুরা চলো আমার সাথে ভিডিও কন্টিনিউ থাকো, তো রাস্তাটাও দেখো আর মন্দিরটাও দেখতে পারবা। দেখতে পাচ্ছ এই যে এটা হলো 20 মার্ক ল্যান্ডমার্ক, মানে 29 ল্যান্ডমার্ক এটাতে ভুললেও গেছি। যাই হোক নামটা এখন ভালো করে দেখতে পাই, 29 ল্যান্ডমার্ক রেস্টুরেন্ট। তো দেখতে এলাম রেস্টুরেন্টটা কত সুন্দর, এখানে মানে গার্লফ্রেন্ড নিয়ে বসা যায়, নো টেনশন। সামনে পার্টি করলে এখানে পার্টিও করতে পারবা। সামনে আবার ওই যে পার্কিং দিয়ে দিচ্ছে, কত সুন্দর দেখছো। তো এই যে 29 ল্যান্ডমার্ক মানে রেস্টুরেন্টে পার হয়ে এদিকে দেখবা রাস্তা অত ভালো না, খাস না। এই যে কেতাকুদা রাস্তাতে যাইতে লাগবো আমাদের ইস্কন মন্দিরে। বন্ধুরা আমরা মানে ইস্কন মন্দির আইসেই পড়লাম, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা। এই দেখো গোরং নদী আমার শুকায় গেছে অনেক, এই দেখো বালু চর দেখা যাইতেছে। তো গোরং নদীর উল্টা পাশে এই যে দেখো কুকরাজা ইস্কন মন্দিরটা, দেখো কত সুন্দর দেখা যাইতেছে। মানে এখনো মানে কমপ্লিট হয় নাই, মানে যা দেখা যাইতেছে এই বাসের মানে ভাড়াটা বান্ধা আছে। তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কুকরাজা ইস্কন মন্দির কত সুন্দর দেখতে। তো আমি আইসা পড়লাম, তো চলো ভিতরে যাই, ভিতরের সৌন্দর্যটা অল্প অনুভব করি, তোমাদেরকেও দেখাই মানে কিরকম ভিতরের সৌন্দর্যটা। তো বন্ধুরা মন্দির দেখতেই পাচ্ছ কত সুন্দর, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড। ভিতরে আসো, ভিতরে আরো সুন্দর আছে। এখানে বন্ধুরা কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা।
স্বয়ং বৈশা রয়েছে প্রভুপাদ। বন্ধুরা দেখো মানে মনেই হয় না যে মূর্তি একটা, মানে স্বয়ং ভগবান মানে স্বয়ং প্রভুপাদ বৈশা রয়েছে। মানে দূর দিয়ে মানে কেউ ধরতেই পারবো না যে মানে স্ট্যাচু আর কি। তো বন্ধুরা মন্দিরটা দেখে নেওয়ার মতো সুন্দর। তো ব্যাকগ্রাউন্ডটা দেখুন, মানে মন্দিরটা মানে এখনো মানে কমপ্লিট হয় না, কিছু কিছু কাম বাকি আছে। তো ছয় সাত মাস পরে মনে হয় সব কমপ্লিট হয়ে যাবো আমার আইডিয়া আর কি, যা বাইরের ব্যাকগ্রাউন্ডে যা দেখলাম আর কি। তো যাই হোক মানে এখনো দেখলাম যে লাইটগুলো দেখে এখন রাস্তার বাইরে গেছে। তো কমপ্লিট হতে দেরি আছে, যতটুকু হয়েছে মানে ভালোই লাগছে, সুন্দরই লাগছে মন্দিরটা। তো তোমরাও আসবা, দেখবা মন্দিরটা অনেক সুন্দর। তো বন্ধুরা দেখো কত সুন্দর জগন্নাথ মন্দিরটা, ভিতরটা কত সুন্দর, দেখো কত সুন্দর করে বানাইছে। মানে আপনি আশেপাশে কোকরাঝার স্কুল প্রসঙ্গে স্টেশন থেকে শুরুটা নেই। তো বন্ধুরা তো ইনি হচ্ছে মানে আমাদের প্রভু পূজারি। তো আপনি হ্যাঁ পূজারি, আপনার কিছু বলার থাকলে বলেন। হরে কৃষ্ণ। সো ইসকন কোকরাঝার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, কৃষ্ণপ্রীতি ও অভিনন্দন। আপনাদের সকলকে কোকরাঝারবাসী যারা রয়েছেন সবার শ্রীচরণ কমলে বিনীত প্রার্থনা, আপনারা আসুন এই চানমারি গৌর নদীর তীরে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এখানে সাক্ষাৎ দ্বাদশ ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ, তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং প্রিয় ভগ্নী সুভদ্রার সাথে রয়েছেন এবং প্রদীপ পাবন গন্ধিতায় অষ্টরথ বিগ্রহ রয়েছে। শিল প্রভুপাদের এই আলোক রয়েছে। তো আপনারা সকলে আসুন, এসে এই মন্দির দর্শন করে যান এবং আপনাদের মানব জন্মকে সার্থক করে যান।